খুব সুন্দরী বিউটি একসঙ্গে বিউটিশিয়ান ইয়ে কোর্স করেছো তুমি? এত সুন্দরী ছিলে, কত অল্প বয়স থেকে কত সুন্দরী ছিল। হ্যাঁ, যে নিতে হবে। উনি কতদিন? হ্যাঁ কি সুন্দর দেখতে দিদি উনি। বয়স আর কোনো ভালো আছেন তো? কিন্তু ভালো আছেন তো? ভালো আছেন কি তো? মন্দ খেতে খুব ভালোবাসেন, সবাইকে ধরে ধরে। নমস্কার প্রিয় দর্শক, আজকের দিনটা আর একটা ওল্ড এজ হোম। এই পর্বে আপনাদের উপস্থাপন করতে চলেছি আরেকটি ওল্ড এজ হোম, নিউগড়িয়া স্টেশন থেকে কিছুটা ভেতরে 4 কিলোমিটার, ধরুন 3-4 কিলোমিটার। নিউগড়িয়া স্টেশনে নেমে যেখান দিয়ে বেরোবেন, বেরিয়ে একটু এগিয়ে আসবেন, এগিয়ে এসে নয়াবাদের একটি টোটো ধরতে হবে। 13 টাকা জনপ্রতি ভাড়া নেবে। সামনে থেকে টোটো আছে যেটা কিন্তু সিঙ্গেল বা ডবল যাই হোক 50 টাকা নিয়ে নেবে, ওটা ধরতে যাবেন না। 13 টাকা ভাড়া দিয়ে আপনি আসবেন নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডে নামালে ব্যাক করে কিছুটা সামনেই পড়বেন। আমরা মিনি বাস স্ট্যান্ডে ওরা নামাবে, কিন্তু আপনাকে ব্যাকে একটু 1-2 মিনিট পিছন দিকে এসে এই বিল্ডিংটা পাবেন। এটি হলো হারমোনি বৃদ্ধাশ্রম। যারা নতুন দেখছেন, আমি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত, যারা পুরাতন তাদের অনেক ভালোবাসা। তা আজকে প্রদর্শন হারমোনি বৃদ্ধাশ্রম। আমার পিছন দিকে যে বিল্ডিংটি দেখছেন, এটা হারমোনি বৃদ্ধাশ্রম। এই বিল্ডিং এ আমরা যাব, গিয়ে দেখবো এখানকার আবাসিকদের, যিনি প্রপাইটার তার সঙ্গে কথা বলবো, আর এখানকার পরিষেবা কেমন, রুমগুলো কেমন, এসি, গিজার, টয়লেট, আহার, হেলথ, হ্যাঁ, মেডিকেল, এই চেক আপ মানে পরিষেবাগুলো কেমন, সবই আমরা জানবো। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখুন স্কিপ না করে। আশা করি ভালো লাগবে এবং সুন্দর একটা পর্ব আজকে উপস্থাপন হতে চলেছে। তা আসুন, আজকে যে একটা সুখী জীবন, শেষ জীবনটা যে একটা সুখকর আপনাদের করে তোলার জন্য আমাদের এই যে প্রচেষ্টা ভিডিওর মাধ্যমে এক একটি ওল্ড এজ হোম আপনাদের সামনে নিয়ে আসা, সেটা যেন আজকে সফল হয়, চেষ্টা করব সেটাই। তা আসুন আমি ঢুকি, ভিডিওটি শুরু করব এখান থেকে। এই হচ্ছে এন্ট্রি। এদের কিন্তু বলে রাখি, এটা যেমন একটা ইউনিট দেখছেন, এটা ফার্স্ট ফ্লোরে একটা এদের রুম রয়েছে, আর সেকেন্ড ফ্লোরেও হবে। সেকেন্ড ফ্লোর হয়ে গেলে ওখানটা ঘর ফাঁকা পাবেন। আরেকটি ইউনিট হয়েছে যেটা এখান থেকে আমাদের দেখাবো, সেটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, ওটাও আপনারা বুক করতে পারবেন। খুব যে বেশি কস্ট তা নয়। তাহলে শুরু করি, আসুন ভিডিওটি শুরু করি। এই হচ্ছে বিল্ডিং দেখছেন, এই যে বিল্ডিং এ ঢোকার গেট, আমরা গেট দিয়ে ঢুকবো। এখানে কিন্তু লিফট আছে, যেমন সিঁড়ি রয়েছে, লিফটও পাবেন। এই হচ্ছে লিফট। যদি অক্ষম হন, সিঁড়ি দিয়ে উঠতে না সামর্থ্য হন, তাহলে এই লিফট ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আর এই হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উঠে যাব। সিঁড়ি দিয়ে উঠে আমি ফার্স্ট ফ্লোরটা আপনাদের প্রদর্শন করব আজকে। আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে ঢোকার রুম, আর এদিকে চলে গেছে সেকেন্ড ফ্লোর। এই ফার্স্ট ফ্লোর দেখাবো। এই হচ্ছে লিফট, আর এই হচ্ছে এন্ট্রি। এই ঘর দিয়ে ঢুকেই সামনেই রয়েছে একটি, দেখুন সামনে এটা কিচেন, আর এই পাশেও একটা রুম, এই পাশেও রুম আছে, এবং এটা ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের পাশেও রুম আছে। আপনাদের ডাইনিং স্পেসটা দেখিয়ে দিচ্ছি। সামনে এন্টারটেনমেন্ট টিভি, জিনিসপত্র রাখারও একটা শোকেস, এবং ওপরেও একটা কভার দেয়া শোকেস রয়েছে, এবং ওয়াল, সামনে সোফা,
আর প্রোপ্রাইটারের হাজবেন্ড বসে রয়েছেন, সামনে টেবিল, সামনে একজন আবাসিক। প্রিয় দর্শক, আজকের এই বৃদ্ধাশ্রম শুরু করব, তার আগে আপনাদের একটু জলখাবারটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, কচুরি, দুটো মিষ্টি এবং ঘুগনি। দেখুন, এই জলখাবার খেয়ে আমরা বৃদ্ধাশ্রমের ভিডিও আপনাদের প্রদর্শন করা শুরু করব। আমার সঙ্গে থাকুন আর লাইক শেয়ার অবশ্যই করুন। নমস্কার মাসিমা, ভালো আছেন তো? হ্যাঁ আচ্ছা, আমার প্রণাম নেবেন, আমার চেয়ে বড়। হ্যাঁ ঠিক আছে। আর আপনার একটু পরিচয়টা বলুন, নামটা কি? ভারতী বোস। ভারতী বোস। আর এখানে কতদিন আছে? এটা আমি 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহ হয়েছে। গত শুক্রবার এসেছি, এই শুক্রবার আগে। আপনি কোথায় থাকতেন আগে? আমি থাকতাম কসবাতে। কসবা? আমার মা বাবা কেউ নেই। ভগ্নিপতি, ছোট ভগ্নিপতি ভর্তি করেছে, ছোট ভগ্নিপতি দেখাশোনা করে। আপাতত আপনি একা? একাই ধরতে পারেন। তাই জন্য এখন একটা আশ্রয় দরকার পড়েছে। আশ্রয়, কিন্তু আশ্রয়ের মতো আশ্রয় পেয়েছি। আশ্রয়ের মতো আশ্রয় পেয়েছি। হ্যাঁ, যেখানে সমস্ত কেয়ার আপনাকে হচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, একদম বাড়ির মতো। একদম যেটা খেতে চাইছি সেটাই এনে দিচ্ছে। আচ্ছা, আপনার মনের মতো পাচ্ছেন? হ্যাঁ, মনের মতো পাচ্ছি, টাইমে পাচ্ছেন। সব টাইমে। ওনাদের যারা এখানকার ওনার, তাদের সঙ্গে ব্যবহার কেমন? খুব ভীষণ ভালো, একদম কাছের লোক মনে হয়? কাছের। হ্যাঁ, আমি তো ওনাকে ভাই বলে ডাকি। আচ্ছা, তাই, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একজন আবাসিক, বলুন আপনি কেমন আছেন? আমি আগের থেকে অনেক ভালো আছি। এর থেকে ভালো আছে? হ্যাঁ, আগের থেকে অনেক ভালো। আপনার নামটা? আমার নাম ত্রিদীপ মুখোপাধ্যায়। ত্রিদীপ মুখোপাধ্যায়। হ্যাঁ, হ্যাঁ। আপনি কোথায় থাকতেন আগে? আমি নবদ্বীপ থাকতাম। নবদ্বীপ থাকতেন? হ্যাঁ। ওখান থেকে চলে এলেন এখানে? নবদ্বীপে ডাক্তার দেখানোর জন্য এসেছি, তারপরে এসে ছেলের ওখানে অজ্ঞান হয়ে গেলাম। আচ্ছা, মানে পেশাব করতে যেয়ে দেখি কিরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর অজ্ঞান হয়ে গেছি, তখন হাসপাতাল, মানে ও নার্সিং হোমে ভর্তি করেছিল। তারপর সেখান থেকে আবার এখানে ভর্তি করে। ছেলেরা এখানে? হ্যাঁ, এখানে যাতে রেস্ট পাই আমি করি, বা খাওয়া দাওয়া সব ঠিকঠাক মতো জোটে, সেই সব জন্য আমার ভালো লাগছে তো এখানে। আমার বললাম যে নিজের একটা ভালো আশ্রয় পেয়েছে। বন ভগ্নিপতির কাছে এসে যেমন ইয়ে হয়, ঠিক সেরকম। আমার মেডিকেল অফিসার ছিলেন মানে নদিয়াতে। আচ্ছা, নদিয়াতে 1 বছর দেখেছিলেন, ওখানে এই সময় ছিলেন না। আচ্ছা, সেই যার সঙ্গে একটু পরিচয় করবো। হ্যাঁ, হ্যাঁ। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি হচ্ছেন? চন্দন চক্রবর্তী। আচ্ছা, আপনি হচ্ছে এখানকার ওনার বা প্রোপ্রাইটার? তার হাজবেন্ড। আচ্ছা, এবার আপনি আবাসিকদের দিয়ে কেমন আপনার সময় কাটছে? আমাদের তো খুবই ভালো লাগছে, তার কারণ আমরা নিজেরাও নিঃসঙ্গ ছিলাম, মানে আমার ছেলেরাও বিদেশে আছে, ফলে আমরা কি করে সময় কাটাবো সেটাও একটা ব্যাপার, মানে সমস্যার মধ্যে ছিলাম। পাশাপাশি এরকম একটা কাজের সাথে যুক্ত থাকবো। বছর 5 আগেই যখন আমি সার্ভিসে ছিলাম তখনই এটা চিন্তা ভাবনা ছিল। তো পরবর্তীকালে এটা এখন একটা ম্যাচুরিটিতে এসছে। আমরা বিগত 5 মাস আমরা শুরু করেছি, এবং এটা ঠিক বাণিজ্যিক ভিত্তিতে আমরা করছি না। সমস্ত যারা ভীষণ একা আছেন এবং অসহায় অবস্থা আছে, আমরা বেছে বেছে তাদের দিয়ে এখানে আমরা জায়গা করছি। আর একটা অবসর জীবন ভালোভাবে যাতে
কাটে অবশ্যই, সঙ্গ যেন না হয়। না লাগে। এটা একটা কারণ এখন এই নিঃসঙ্গতা কিন্তু একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। ফলে অধিকাংশ যতটা না শারীরিকভাবে অসুবিধা আছে বৃদ্ধ বৃদ্ধাদের, তার থেকে বেশি অসুবিধা কিন্তু এই নিঃসঙ্গতা মানসিক জায়গাটা। তো সেই জায়গার দিকে লক্ষ্য রেখে আমরা একেবারে যার কাছে ছেলের মতো হয়ে ছেলের মতো মিশে যাই, আমার মেয়ে সেখানে, আমার মিসেস সেখানে মেয়ের মতো মিশে যায়, কারোর কাছে ভাইয়ের মতো থাকি, আমার মিসেস বোনের মতো থাকে, এরকম ভাবে আমরা মানে এই পরিস্থিতির সাথে একদম সম্পৃক্ত হয়ে গেছি এবং আমাদের খুব ভালো লাগছে সবার সাথে থাকতে। এবং এটা কিন্তু কোনো একগাদা লোক রেখে একটা বাণিজ্যিক লাভের পিছনে আমরা, কিন্তু এটা হচ্ছে প্রথম কথা যে বাণিজ্যিক লাভের জন্য আমরা করিনি, এটা সবার সাথে থাকা, ভালোভাবে থাকা, আনন্দে থাকা, এইটাই মেন লক্ষ্য। তাহলে আপনার এখন আবাসিকদের নিয়ে জীবনটা মোটামুটি ভাবে বলতে গেলে মোটামুটি না, খুবই ভালো কাটছে, খুবই ভালো কাটছে। খুব ভালো লাগলো, ধন্যবাদ। আরো ভালোভাবে এনাদের নিয়ে অন্তত সময়টা কাটিয়ে একদম একদম এটাই আশা করি। ঠিক ঠিক ঠিক। দেখছেন এই ঘরটি শেয়ারে, সামনে যেমন দেখছেন ওয়ার্ড্রপ, এখানে একটা র্যাক করা রয়েছে, ঘরের সৌন্দর্য বৃদ্ধি হবে। আর সামনেই রয়েছে অ্যাটাচ টয়লেট আপনাদের দেখাচ্ছি পরে। আর এই হচ্ছে ঘরের পরিবেশ, ওখানে এসি রয়েছে যখন। এই হচ্ছে একজন আবাসিক রয়েছে, ইনি বয়স বেশি, 90 বছর, তাই শুয়ে রয়েছে। এই সামনে টয়লেট আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে রয়েছে ব্যালকনি, এই ব্যালকনি থেকে বাইরের রাস্তা, বাইরের পরিবেশ দেখতে পাবেন। নেট করা আছে যাতে কিছু না ঢোকে, পোকামাকড়, মশা। আর ওয়ালগুলি এবং ঘরের সিলিং প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর। এই হচ্ছে টয়লেটে যখন বেসিন, আয়না রয়েছে, কমোড, শাওয়ার এবং গিজার, এবং ফ্লোর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই সুন্দর টয়লেটটা, ঝকঝকে তকতকে। দেখুন একজন আবাসিক যিনি হাতে কিছু সাহায্য নিয়ে চলাফেরা করছে। সামনে যেমন কিচেন, আর এইদিকে যেমন রুম, একটা রুমে দেখুন রাম ঠাকুর, একজন আবাসিকের গুরুদেব, তার প্রতিচ্ছবি এখানে ফটো ফ্রেম রেখেছেন। আর এই হচ্ছে দেখুন ওইদিকে এসি, সামনের উইন্ডো এবং একটি ওয়ার্ড্রপ বা আলমিরা বলতে পারেন, এটা আলমিরা রয়েছে। আর সুন্দর করে ঘরটি পরিপাটি সাজানো, এটা ডবলে আছে, একজনই আছে, আর একজন এটা ফাঁকা আছে একটা সিট। এবং আপনাদের আর একটা রুমে যেমন নিয়ে যাচ্ছি, দেখুন এখানে আলমিরা রয়েছে, এসি রয়েছে, এখানে লোকনাথ বাবার ফটো ফ্রেম রয়েছে। আর সুন্দর ঘরটি, বেশ ডোরটাও খুব সুন্দর, এটাও ডবলে, এখানে ভাই বোন থাকেন। দেখুন বোন শুয়ে রয়েছেন, ভাই বাইরে রয়েছে। দেখুন টয়লেট, ওখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, হচ্ছে কোমোড, এই হচ্ছে বেসিন, হ্যাঁ, ট্যাপ, সুন্দরভাবে লাগছে।
এই হচ্ছে কিচেন। কিচেনে যেমন ওয়াটার অ্যাকোয়াগার্ড রয়েছে এবং সমস্ত পরিপাটি বাসন কোসন রাহার যেমন প্রস্তুত হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন। এদিকে দেখুন একজন আবাসিককে তার মুখের দাড়ি সেভ করে দিচ্ছে, মানে দাড়ি কাটিয়ে দিচ্ছেন একজন কর্মী বলা যায়। এবং এখানে যিনি ওনার মহিলা মিসেস পিয়ালি চক্রবর্তী, উনিও এই কাজে সাহায্য করে থাকেন। এসো। কি অপূর্ব সুন্দর দিদির ব্যবহার, সত্যি এই ব্যবহারটা আমার পিসি আমাদের খুব উনি লক্ষ্মী, খুব আসছেন, সুন্দরী বিউটি একসঙ্গে বসে বিউটিশিয়ান আহার করবেন। ইয়ে কোর্স করেছো তুমি? এত সুন্দরী ছিলে, কত অল্প বয়স থেকে কত সুন্দরী ছিল পিসি। চলো হ্যাঁ চলো, আস্তে আস্তে ধরে ধরে চলো চলো চলো। চেঞ্জ হয়, ভোলা মাছ করেছিলাম ঝাল, হ্যাঁ ওই জন্য চচ্চড়ি মাছটা লাস্টে খাবো। আচ্ছা, এখানে কি আপনাকে খাবার কি মানে একই খাবার দেয় না আলাদা করে? না, আলাদা খাবার। চিকেন হয়, চিকেন হয়, ডিম হয়, ডিম কষা হয়। সকালে খাবার দেখছেন ওনাকে কিন্তু এখানে একসঙ্গে সবাই মিলে বসে আহার করাচ্ছেন। খাও। সুন্দর ওল আলুর তরকারি, ডাল, মাছের ঝোল, ওনাকে দই। ভাজা দেওয়া হয়নি, উনি কারণ ভাজাটা সহ্য করতে দেওয়া পারেন হয়নি, না। ভাজাটা ওনার সহ্য হবে না। মোরলা মাছের এটা চচ্চড়িটা দেওয়া হয়নি। না উনি খেয়ে, ওনার সব পেশেন্টদের সবকিছু দেওয়া যায় না, হ্যাঁ, উনি সহ্য করতে পারেন না। সবাই তো সহ্য করতে পারে ওনার না। আবার কাঁচকলা আলু দিয়ে বেড়াতে ঝোলটা ওনার আলাদা হয়। আলাদা। হ্যাঁ, কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল হয়। আচ্ছা, আর এনারা এমনি সবকিছু খান, হ্যাঁ। কিন্তু ওনাকে একটু আলাদা আলাদা ভাবে একটু করতে হয়। দেখুন মধ্যাহ্নের আহারে রয়েছে ভাত, ওলের তরকারি, ডাল, পাঁপড় ভাজা, আর মোরলা মাছের চচ্চড়ি আছে, আর মাছ ঝাল হয়েছে, আর একটা টক দই। টক দইয়ে শশা যেমন একটু কুচিয়ে দিয়ে দিয়েছে। ওনাকে একটু মাছটা বেছে দিতে হয়, একটু ভাতটা মেখে দিতে হয়, খাইয়েও দিতে হয়, কিন্তু উনি দেখুন, পছন্দ এনারা করেন না, খাবার চামচে নিজের করে হাতে নিজে নিয়ে খান। আসছেন, নিজের হাতে নিয়ে পেশেন্টকে ওঠো, নিজের হাতে ওঠো খাইয়ে দেবেন। সোনা, ওঠো ওঠো ওঠো, লক্ষ্মী সোনা, উঠে পড়ো। তুমি তো খুব ভালো মেয়ে, তুমি লক্ষ্মী মেয়ে, তুমি খাবে এখানে। পর্দা সরিয়ে দি, কারেন্ট চলে গেছে। আমার খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে, এই যে জড়িয়ে ধরে আদর করবে, খুব ভালোবাসে। আসো আসো, ভাত খাবে, এসো। আচ্ছা, উনি কিন্তু 90 বছর একজন বয়সী মহিলা, লরেটো স্কুলে, কলকাতার একটা নামজাদা স্কুল, ইংলিশের টিচার ছিলেন। উনি দেখুন, প্রায় এখানে হ্যাঁ। 2-3 মাস আছেন। 2-3 মাস হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, ওনাকে নিজের হাতে ওনার খাইয়ে একটা মানসিক তৃপ্তি, এ সুখ মানে অনেক জন্ম আমাকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এই পূর্ণ করে গায়ে হাত এলে দিয়ে- তবে এসব পাওয়া যায়। দেখুন নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। মাছ ভালো, খুব ভালো খেতে না? হ্যাঁ, উনি একটু নিজে খেতে ভালোবাসে।
তো আমাকে সব মেখে দিতে হয়, আর মাঝে মধ্যে এসে একটু খাইয়ে দিই। নাহলে উনি খুব ভালো, উনি খেতে টেতে খুব এরকম করে খাইয়ে দেন? করে দেওয়া হয়। আমরা বয়স্করা যারা চান করতে পারে না তাদের তেল ম্যাসেজ করে, নারকোল তেলটা ম্যাসেজ করা হয়, নারকোল তেল ম্যাসেজ করে পুরো গা হাত পা স্পঞ্জ করে দেওয়া হয়। জল দাও। একটু জল খেয়ে নাও। উনি ওনার ছেলে মেয়ে নিয়ে বিয়ে করেন? না, উনি সুস্থ করে ফেলেছি। উনি এখন নিজে চামচ করে মেখে দিলেও খেতে পারেন। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল, এখন সব খান। খাও 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 খাও, লক্ষ্মীটি খাও। সবাই দেখবে, দেখে আসবে। ওনার ছেলে তো ভীষণ মানে এখন শান্তি মনে অফিস করতে পারছে। সাইডে দাঁড়িয়ে কথা বলে, এইভাবে বলতে ব্যাঙ্গালোরে থাকে ওনার ছেলে। অটোমেটিক বাবাকে আর পিসি প্রায় 90-এর কাছে বয়স সব, কিন্তু কিভাবে রাখবেন আমার কাছে এসে বললেন, আচ্ছা তুমি এক কাজ করো, আমার কাছে ছেড়ে রেখে যাও, আমি তোমার দিদির মতন, তুমি নিশ্চিন্তে কাজ করো। তো ও ভিডিও কল করে দেখে, তো ওর বাবা যখন বলে, ও বলে দিদি তোমার কাছে রেখে আমি ভীষণ খুশি। তাই না মিশুমশাই? আবাসিক আর প্রপার্টার ওনার পাশাপাশি বসেই দুপুরে মধ্যাহ্নের আর সম্পন্ন করাচ্ছেন। এটা একটা খুবই খুবই মধুর একটি দৃশ্য। শুনুন, একটা জিনিস বলি, সেটা হচ্ছে এদের কাছে কিন্তু আসল হচ্ছে ভালোবাসা। প্রচন্ড ভাবে একটা শিশুকে যেভাবে আমরা ভালোবাসি, আপনি এদের খুব আন্তরিক ভাবে ভালোবাসে, ডাল আলু ভাতে খাওয়ান, ওরা কিন্তু ওতেই খুশি। এমন না যে ওদের মাংস ভাত খাওয়াতে হচ্ছে, কিন্তু ওদের ভালোবাসাটা খুব দরকার, যেটা মানে এই বৃদ্ধ বয়সে খুব দরকার। খুব শিশু হয়ে যায়, এটাই দরকার। হ্যাঁ, ওরা শিশু হয়ে যায়। নমস্কার, আমরা একটা হারমোনি হাউস ওল্ড এজ হোম বললে ভুল হবে, সিনিয়র কেয়ার ইউনিট, যেখানে বৃদ্ধরা সবাই একসঙ্গে বিশ্ব বৃদ্ধবিদ্যালয়ে বসে মানে এই একাকিত্বের ইয়েটা কাটাতে পারবো, এবং সেটা নিয়ে আমরা নেমেছি হাজব্যান্ড ওয়াইফ। আমার হাজব্যান্ডের নাম চন্দ্র চক্রবর্তী, আমি পিয়ালি চক্রবর্তী। আমরা দুজনে মিলে নেমেছি যে ওরা খুব ভালো থাকুক, কারণ খুব একাকিত্ব বৃদ্ধবিদ্যাদের, সেই জন্য ওদের সঙ্গ দেওয়ার জন্য। তো আমাদের এখানে একটা চার্জ নিতে হয়, না নিলে তো আমরা চালাতে পারবো না। তো 16,000 করে শেয়ারিং চার্জ, কিন্তু আমাদের শেয়ারিং গুলো একটু দেখবেন। আমাদের এসি আছে, শীতকালে রুম হিটার আছে, গিজার আছে, অ্যাটাচ টয়লেট আছে। তাছাড়া খাওয়া দাওয়ার আপনারা দেখে নেবেন ইউটিউব থেকে, খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তাছাড়াও পেশেন্টরা যদি কেউ কিছু অন্য জিনিস খেতেও চায়, আমরা চেষ্টা করি সেটা করে দেওয়ার, তাদের মনের মতন করে। এমন না যে যেটা আছে গদবাদা সেটাই খেতে হবে, সেটার কোনো ইয়ে নেই। যদি কেউ বলে যে আমি আজকে এটা খাবো না, আমাকে একটু অন্যরকম ঝোল করে দাও, তো আমরা চেষ্টা করি সেটা করে দেওয়ার। হ্যাঁ, আর 24 ঘন্টা আয়া আছে। আর মেডিকেল বলতে আমাদের মাসে একটা আমরা ফ্রি চেক আপ দিয়ে থাকি। পেশেন্টদের এসে ডাক্তারবাবু দেখে যাবেন, সেটা আমরা ফ্রি চেক আপ দেবো। কিন্তু কোনো কন্ডিশন, ধরুন একটা পেশেন্টের এমার্জেন্সি কন্ডিশন হয়ে গেছে, সেক্ষেত্রে ডক্টর ডাকতে হচ্ছে, যে কোনো পারপাসে ডক্টর। আমাদের 4টে ডক্টর আছে, সব মানে বিভিন্ন হার্টের বলুন বা একটু নিউরো সব প্রবলেম হয় বলে নিউরো ডক্টর, হাড়ের ডাক্তার আছে আমাদের। কিন্তু ওগুলো স্পেশাল ডাকতে গেলে আপনাকে সেটার জন্য আপনাদের চার্জটা দিতে হবে, সেই চার্জটা দিতে হবে। আর ফ্রিতে আমরা 1 মাসে একটাই দিই, এসে উনি ডক্টররা দেখে যায়। তাছাড়া দেখে দেবে আমাদের ব্লাড টেস্ট, সব রকম টেস্ট করিয়ে দিই আমরা, আপনাদের চার্জটা দিতে হবে চার্জে। আর এমনি আমরা প্রেশার দেখা এগুলো আমরাই করে থাকি, প্রেশারের জন্য লোক আসে, প্রেশার দেখে যায়। তারপরে আপনার কোনো দিন হয়তো অনেকের ব্লাড টেস্ট করতে হয়, সুগার টেস্ট যেটা, ওটাও আমরা করে দিই। তবে যেটা 3 মাসের সেটা আমরা করি না, সেটা আপনাদের পয়সা দিয়ে করাতে হবে। ওটার জন্য আমাদের লোক আছে, খুব সামান্য চার্জ, যেহেতু বৃদ্ধবিদ্যাদের মানে থাকে, তাদের জন্য আমাদের বলাই আছে, খুব নমিনাল চার্জে ওরা করে দেয় এটা। আর অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার
অ্যাম্বুলেন্স আছে, আপনাদের চার্জটা দিতে হবে, কিন্তু অ্যাম্বুলেন্সে ভর্তি করানো থেকে দায়িত্ব সব আমাদের। যারা দূরে আছেন, পারছেন না বাবা মাকে ভর্তি করাতে, সেক্ষেত্রে আমরা নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেবো, সব করিয়ে দেবো, ট্রিটমেন্ট করাবো, সব করাবো। শুধু আপনাদের ওইখানটা পে করতে হবে হসপিটালকে দিয়ে। যদি খুব ভালো হয় যে কোনো মেডিক্লেম আছে পেশেন্টের, তাহলে সেক্ষেত্রে খুব, আমরা জিজ্ঞেসই করিনি মেডিক্লেম আছে, মেডিক্লেম করাবেন, মেডিক্লেম করানোর লোকও আছে, যে অনেকে বাড়ি থেকে মেডিক্লেম করতে চান অথচ করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের মেডিক্লেম স্টার আছে, স্টারের মেডিক্লেম আমরা করেও দিতে পারি। এই ফেসিলিটিস গুলো আছে। 24 আওয়ার্স আমাদের আলো, কোনো অসুবিধে নেই। এসি আছে, নন এসিও আছে, গিজার আছে, তারপরে রুম হিটার, লন্ড্রি, কাঁচা ধোয়া কিচ্ছু করতে হবে না, সব আমাদের লোক আছে, কাঁচা টাচা ধোয়া আপনার চলে যাবে একদম রুমে সবকিছু। হ্যাঁ, চাদর টাদর প্রত্যেক সপ্তাহে আমাদের চেঞ্জ করা হয়, পেশেন্টদের চাদর 2 দিন অন্তর চেঞ্জ করা হয়, প্রতিদিনও চেঞ্জ করা হয়। যেসব পেশেন্ট উঠতে পারেন না তাদের উঠে সব ওয়াশ, পুরো গরম জলে ওয়াশ করা হয়, পেশেন্টদের ধুয়ে দেওয়া মানে মুছিয়ে দেওয়া হয়, তেল মাখানো হয় প্রতিদিন। আমাদের বড় নারকোল তেল দিয়ে যেতে বলি আমরা। পেশেন্টদের আপাদমস্তক ম্যাসেজ করা হয়, পায়ে ব্যথা থাকে, গায়ে ব্যথা থাকে, হাতে ব্যথা থাকে, সেগুলো আস্তে আস্তে কমে যায়। আর গরম জলে ম্যাসেজ করা হয় পুরো পেশেন্টকে, মানে গরম জলে ওয়াশ টোয়াশ করে দিয়ে, যারা উঠতে পারেন না তাদের ক্ষেত্রে বলছি, আর যাদের উঠতে পারে তাদের গরম জলে তো চান টান সবই করেন। তারা খুব ভালো থাকেন একদম বলতে নিয়ে। আমার কাছে যে যারা এসছেন তারা অনেকেই অসুস্থ এসছেন, কিন্তু এখানে এসে অনেক সুস্থ হয়ে গেছেন। এটাই আমার ভালো লাগে, এটার মধ্যে দিয়ে আমি একটা আনন্দ খুঁজে পাই, এটাই হচ্ছে আমার কথা। আর ডিপোজিট কিছু থাকছে? ডিপোজিট বলতে আমাদের রাখা হয় হচ্ছে যে অ্যামাউন্টটা দিয়ে ঢুকবে, সেই অ্যামাউন্টে 3 মাসের অ্যাডভান্স নেওয়া হয়। কেন নেওয়া হয় সেটা আমি বলছি। ওটা কি রিফান্ডেবল না? হ্যাঁ, রিফান্ডেবল, ওটা কিন্তু পুরোটাই রিফান্ডেবল। যদি কোনো এমার্জেন্সি পারপাস, এমার্জেন্সি বলতে ওটা আমরা হাত দিই না, ওটা তুলে রাখা হয়। যদি কোনো, ধরুন কোনো পেশেন্টকে বাড়ির লোক টাকা পাঠাতে পারছে না, সেই মুহূর্তে আমাদের রাত্রিবেলা 12টার সময় পেশেন্টকে ভর্তি করতে হচ্ছে, যে কোনো হসপিটাল প্রথমে একটা ডিপোজিট চায়, 20,000 রাখুন, 30,000 রাখুন, তারপরে পেশেন্টকে ভর্তি নেয়। সেই ডিপোজিটটা রাখার জন্য আমরা ফার্স্ট ওইটা নেওয়া হয় এই জন্যই। তাছাড়া তারপরে পেশেন্ট পার্টিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, তোমরা তোমাদের মতন চেক আপ করো, আর যদি কারো না লাগে টাকাটা, সেক্ষেত্রে খরচা আমরা করি না, পুরো টাকাটাই সে যাওয়ার সময় নিয়ে যেতে পারে। আর মিনিমাম 3 মাস আমাদের এখানে থাকতেই হয়, এটা একটা যে এমন না যে 10 দিনের জন্য, মিনিমাম 3 মাসের জন্য থাকতে হবে। 3 মাসের জন্য থাকতে হয়। কেমন আছেন আপনারা? আমরা খুব আনন্দের মধ্যে দিয়ে আছি। আর একটা কথা বলো দিদি, ভীষণ ভীষণ ভালো লাগছে আমাদের। শুধু টাইম পাস হচ্ছে তা না, এদের যে সেবা করতে পারছি এটার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে। আপনার কেমন লাগছে দাদা? এইভাবে এঙ্গেজ হয়ে আছি আমরা দুজনে, খুব মানে ভীষণই ভালো লাগছে। এটা এইভাবেই যেন দিনগুলো কাটে, সেটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা আছে। মানে খুবই ভালো লাগছে যে এই বয়স্ক লোকদের সাথে আমরা মিশে গেছি। আচ্ছা, আপনাদের হারমোনি যে হাউস ওল্ড এজ হোমটি, তার একটা ইউনিট আমাদের দেখিয়েছি, আর একটা সেকেন্ড ইউনিট যেটা তৈরি হচ্ছে, এটা সম্পূর্ণই ফাঁকা, সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার সঙ্গে থাকুন, এর রুমগুলো আমাদের দেখাবো আপনাদের। এটি ওই নয়াবাদের মধ্যেই পড়ছে, একটু ভেতর দিকে এসে, এখান থেকে সোজা স্টেশনও চলে যায়, নিউ গড়িয়া স্টেশন। তা চলুন আমার সাথে ইউনিটটি আপনাদের ঘুরিয়ে দেখাই, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে ইউনিটের বিল্ডিংটি, রং হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। তা এটা অন্যের ছিল, কিন্তু সেটা এখন এরা নিয়ে নিয়েছে, এবং অবশ্যই এটা নিজেদের প্রপার্টারে আছে, রেজিস্ট্রি। আর এই হচ্ছে বিল্ডিং এর ঢোকার এন্ট্রি, প্রবেশ পথ। আমরা প্রবেশ পথ দিয়ে ঢুকবো, এই হচ্ছে ঢোকার, এই হচ্ছে ঢুকবো এন্ট্রি। এটি 1 সেপ্টেম্বর ওপেনিং হচ্ছে। আমরা ফার্স্ট ফ্লোরে যাব, গ্রাউন্ড ফ্লোর থেকে। এটা কাজ চলছে, তাই
নিচে মার্বেলের কাজ হয়েছে। এই হচ্ছে একটা রুম, যেমন এটা সিঙ্গেল রুম হবে। ঘরগুলো এখনো ফার্নিচার এগুলো সব বসবে। এই সিঁড়িতে এদিকে যেমন রুম রয়েছে, এদিকে এটা টয়লেট যেমন হবে, রুমের পাশেই এটা টয়লেট হবে, এদিকেও টয়লেট হবে, এদিকেও টয়লেট হবে। এই সব রুমের সাথেই অ্যাটাচ টয়লেট হবে। এখানে যেমন একটা রুম, এটা শেয়ারিং হবে। আপাতত সব মিস্ত্রিরা কাজ করছে বলে তাই অগোছালো। এটা 3 জনের মতো হয়ে যাবে শেয়ারিং এ। আর ঠিক এই পাশেও যেমন একটা, এটাও শেয়ারিং হবে। আর এই এর সঙ্গে, এই ঘরটির সঙ্গে এই একটা টয়লেট অ্যাটাচ হবে। দেখুন এটাও শেয়ারিং এর রুম হবে। রুমের ওয়াল টোয়াল গুলো দেখুন পরিষ্কার এবং সমস্ত কাজ চলছে, তাই একটু অগোছালো দেখছেন। বাথরুম হবে, এখনো রেডি হয়নি। এখানে আপনারা দুটো রুম পাচ্ছেন, এই একটা রুম, আর এখানে পরপর 3টে টয়লেট রয়েছে, প্লাস এই রুমের সঙ্গে একটা আলাদা টয়লেট রয়েছে। প্রত্যেকটা রুমের সাথে ওটার সাথে এটা, এটার সাথে এটা, হ্যাঁ এটার সাথে এটা। হ্যাঁ, যেমন সব আলাদা আলাদা। এখানেও যেমন একটা রুম সিঙ্গেল, এই যেমন রুম, এদিকেও যেমন একটা রুম পাচ্ছেন। এর সঙ্গে এই রুমের সঙ্গে এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। টয়লেটে সবই থাকবে, গিজার থেকে আপনার যা যা লাগে, শাওয়ার, ফ্যান ট্যান, এখানে এসি, সবকিছুই সিস্টেম থাকবে। ফার্স্ট ফ্লোর থেকে আমরা সেকেন্ড ফ্লোরে উঠবো। সেকেন্ড ফ্লোরটাও দেখে নিন, এটাও তৈরি হচ্ছে। হচ্ছে সেকেন্ড ফ্লোরেও সেম আপনার এই একটা রুম হচ্ছে, এটাও শেয়ারিং হয়ে যাবে। দেখুন হ্যাঁ, এই রুমের সঙ্গে যেমন এখানে টয়লেট থাকবে, আবার এদিকেও একটা টয়লেট থাকবে, এদিকেও যেমন টয়লেট পাচ্ছেন, আবার এদিকেও একটা টয়লেট। এই যে রুম, এই রুমের সঙ্গে টয়লেট, এই রুমের সঙ্গেও টয়লেট রয়েছে, সেম এদিকে তৈরি হচ্ছে, এটাও শেয়ারে হবে। আপনারা ফোন নাম্বারে আগে থেকে বুক করে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। তার মানে এই দুটো ফ্লোর মিলিয়ে হচ্ছে 9টা। আর ওপরে টপ ফ্লোরেও আপনাদের রুম পাবেন, কাজ চলছে, সেখানেও রুম পাবেন। আর গ্রাউন্ড ফ্লোরেও আপনারা 2-3টে রুম পেয়ে যাবেন পরবর্তীকালে। মানে আপনাদের মোটামুটি ধরুন 15-16টা মতো রুম পেয়ে যাবেন এই বিল্ডিংটায়। এখান থেকে স্টেশন 10 মিনিট, 10 মিনিট। নমস্কার প্রিয় দর্শক, আজকে আপনারা দেখলেন হারমোনি ওল্ড এজ হোমের দুটো ইউনিট। একটা ইউনিট কমপ্লিট, যেখানে আবাসিক অ্যাডমিশন হয়েছে, তাদের সঙ্গে পরিচয় করলেন, তাদের পরিষেবাগুলো দেখলেন, যে ওনার যিনি, তার সঙ্গে সাক্ষাৎ দেখলেন, কেমন ভাবে তিনি আদর করে সবাইকে পরিষেবা দিচ্ছেন, অতীব সুন্দর একটা ব্যবস্থা। আর এদের যে সেকেন্ড ফেজ মানে সেকেন্ড ইউনিটটি তৈরি হচ্ছে, সেটিও ওর কাছাকাছি
নিউ গড়িয়া, যেখানে আপনাদের দেখালাম নয়াবাদ, এই নয়াবাদ মধ্যেই পড়ছে, কলকাতা কর্পোরেশনের মধ্যে। নিউ গড়িয়া স্টেশন থেকে, রেল স্টেশন থেকে খুবই কাছে। আর কবি সুভাষ মেট্রো, যেটা এখনো আপাতত বন্ধ আছে, যদি চালু হয়ে যায় তখন মেট্রো করে চলে আসতে পারেন কবি সুভাষ। তাহলে সেকেন্ড ইউনিটটা আপনারা দেখলেন। এখানকার রেট মোটামুটি সিঙ্গেল ধরুন 25,000, আর শেয়ারে থাকলে 14,000 পড়ছে। এছাড়া এসি সব কিছু সুবিধা আপনারা পাবেন। আর যা যা আপনাদের লাগে এখানে আসতে গেলে আপনাদের ব্যবহারের শুধু একটা তোষক আর দুটো বেডশিট আনবেন, কেননা তোষক অন্যের ব্যবহারের তোষক আর একজন তো ব্যবহার করতে পারে না। একটা তোষক আর দুটো বেডশিট। তাহলে নমস্কার, আবার একটা পর্বে আপনাদের আরেকটি ওল্ড এজ হোম আমি দেখাবো, আনবো। আশীর্বাদ করবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। নমস্কার।